ওষুধের মাধ্যমে আমার রোগের চিকিৎসা করা, এটা হলো আসবাবে জাহেরা। এই তাওয়াক্কুল ইসলামে নিষেধ না, কিন্তু তাওয়াক্কুল সির, মানে এটা যে ভালো করতেছে এটা কোনো লক্ষণ কোনো কিছু নাই, কিন্তু তারপরেও এটার উপরে তাওয়াক্কুল করে বসে আছে, এই জন্য এটার মধ্যে শিরকে আকবার আছে, তাওয়াক্কুলের শিরক। তবে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের দোয়া ছাড়া অন্য যত কিছু দিয়ে লেখা হবে এটা সর্বসম্মতিক্রমে শিরকে আকবার। আর যদি কোরআনে কারীমের আয়াত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে কোনো একটা অংশ যদি লিখে দেয়, এটা শিরক হবে কিনা বা জায়েজ হবে কিনা, এটা নিয়ে আহলুল ইলমদের দুইটি মত আছে। তবে সবচাইতে বিশুদ্ধ মত যেটি, সেটি হলো এটিও জায়েজ নাই, এটাও শিরকে আসগর। আহলুল ইলমেরা তিনটা কারণ বলছেন কেন কোরআনের আয়াত দিয়ে লিখলেও জায়েজ হবে না। এর কারণ অনেকগুলা, তার মধ্যে প্রধান কারণ তিনটা। একটা কারণ হলো উমুমুন নাহি। উমুমুন নাহি মানে নিষেধাজ্ঞার ব্যাপকতা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় তাবিজের নিষেধাজ্ঞার হাদিস বর্ণনা করছেন সেখানে কোরআনকে আলাদা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তামিমা ঝুলাইলো সে শিরক করলো। এখানে কোরআনকে আলাদা করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমাতান বিগাইরিল কোরআন, কোরআন ছাড়া যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করলো। এই কোরআন ছাড়া কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেন নাই, এরকম কোন হাদিসে আলাদা করেন নাই, সব জায়গায় আম ভাবে বলছেন। সুতরাং একটা আম হাদিসকে খাস করতে হলে যে পরিমাণ দলিল দরকার এই দলিল বিদ্যমান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা শাইয়ান বুকিলা ইলাইহি, মান তাআল্লাকা শাইয়ান বুকিলা ইলাইহি, তাআল্লাকা শাইআন বলছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের লোকেরা জাহেলি যুগে পাথর ঝুলাইতো, পাথরকে বেঁধে রাখতো, কিন্তু এটা পাথরের সাথে খাস না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শাইআন, তাআল্লাকা শাইআন, শুধু তামিমের মধ্যে বা ওই পাথরের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, যে কোনো জিনিস সংযুক্ত করলেই ঝুলাইলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলছেন বুকিলা ইলাইহি। তাহলে বোঝা যায় এক নম্বর হলো এই নিষেধাজ্ঞার কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেন নাই, এজন্য কোরআন দিয়ে লেখাও জায়েজ হবে না। দুই নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো তাবিজ লিখেছেন বা ব্যবহার করেছেন এরকম কোন সহিহ বিশুদ্ধ দলিল বিদ্যমান নাই। যতগুলো দলিল পাওয়া যায় এগুলো তাবেঈনদের যুগ থেকে পরবর্তী যুগে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে একটা তাবিজ লিখে দিয়েছেন কোরআন দিয়ে এরকম কোনো প্রমাণ নাই। সাহাবায়ে কেরাম দিয়েছেন এরকম কোনো প্রমাণ নাই। একটা হাদিসকে কেউ কেউ দলিল হিসেবে পেশ করেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা। এই হাদিসের ব্যাপারে সংক্ষিপ্ত কথা হলো মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে তিন ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ হাদিসের সনদ। হাদিসের সনদ সকল মুহাদ্দিসিনের ঐক্যমতে দুর্বল। দ্বিতীয় ভাগ, একটা দোয়ার কথা আসছে, যখন কেউ ঘুমের মধ্যে ভয় পায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই জন্য এই দোয়াটা বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, একটা দোয়া বলছেন। এই দোয়াটা আরো অসংখ্য জায়গায় অসংখ্য হাদিসে আসছে। এই অসংখ্য হাদিস আসার কারণে মুহাদ্দিসদের ভাষায় এটাকে বলা হয় শাহেদ, মানে একটা দুর্বল হাদিসের সমর্থনে যদি আরো 30-40টা এরকম হাদিস আসে তাহলে দুর্বলও হাসান লিগাইরিহি হয়ে যায়, একটু শক্তিশালী হয়ে যায়। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এই মাঝখানের অংশটাকে হাসান লিগাইরিহি বলছেন। আলবানী রাহমাহুল্লাহ মাঝখানের অংশটাকে হাসান লিগাইরিহি বলছেন, কারণ এই দোয়াটা আরো অসংখ্য হাদিসে আসছে। এরপরে শেষের যে অংশটা ফাকানা আব্দুল্লাহ বিন আমর ইউলাক্কিনুহা, যে তিনি বড়দেরকে তালকিন করতেন আর ছোটদেরকে লিখে গলায় ঝুলিয়ে দিতেন, এই অংশটা সকল মুহাদ্দিসের ঐক্যমতে দঈফ। কারণ এই অংশটা দুই একটা হাদিসে আসছে, বাকি সব হাদিসে আসে না। তো হাসান হওয়ার জন্য যেরকম শাহেদ দরকার এরকম শাহেদ আর আসেনি। তাহলে সাহাবীদের থেকে তাবিজ দিয়েছেন ঝুলাইছেন এরকম কোন প্রমাণ নাই, এই কারণে কোরআন দিয়েও জায়েজ নাই। তিন নম্বর কারণ যেটি, সেটি হলো সাদ্দুজ যারায়ে। ইসলামে অনেক জায়েজ জিনিসও অবৈধ হয় যখন ওই জায়েজ জিনিসের মাধ্যমে শিরকের দরজা, বেদাতের দরজা খুলে যায়, তখন আহলুল ইলমেরা যুগে যুগে অনেক বৈধ জিনিসকেও নিষেধ করছেন। অনেক বৈধ জিনিসও আলেমদের জন্য করা যায় না, কারণ আলেমেরা করলে মানুষ এটা জায়েজ মনে করে, বৈধ মনে করে, এরপরে এখান দিয়ে শিরকের অসংখ্য রাস্তা খুলে যায়, বেদাতের রাস্তা খুলে যায়। এই জন্য এটা কোরআন দিয়ে লেখা জায়েজ বললে তখন দেখা যাবে যে ওই ফেরাউনের নাম লেখে, হামানের নাম লেখে, তারপরে ইবলিসের নাম লেখে, তারপরে আপনার ওই ওমরের নাম লেখে, বিভিন্ন ব্যক্তির নাম লেখে, জিনের নাম লেখে, শয়তানের নাম লেখে, তাবিজ দেওয়া শিরকের দরজা খুলে যাবে। আজকে দেখেন যারা এটাকে কোরআন দিয়ে বৈধতা দিয়েছেন, এই বৈধতার কারণে বাংলাদেশে বাংলা ভাষায় যতগুলো তাবিজের কিতাব আছে, যে কোনো একটা তাবিজের কিতাব খুলে দেখেন, সেটা যত বড় পীর সাহেবের হোক, যত বড় আল্লামার হোক, যত বড় বুজুর্গের হোক, শিরকে ভরা, আগাগোড়া শিরকে ভরা। কারণ ওইটা সাদ্দুজ যারায়ে,
যে এটাকে এই জন্য যুগে যুগে আহলুল ইলমেরা এটাকে হারামের মধ্যে রাখছেন, নিষেধাজ্ঞার মধ্যে রাখছেন, কারণ এটাকে বৈধতা দিলেই শিরকের রাস্তা খুলে যাবে।